আবু বকরের সমস্ত রক্ত বিষে পরিণত হলে কি হবে? শরীরের যে একটা ব্যথার যন্ত্রণা, ওটা তো কারো কথা শোনে না। চোখ দিয়া 2 ফোঁটা পানি এমনি দর দর করে নবীর কপালে পড়ে গেছে। পানি পড়ার সাথে নবী বলে, আবু বকর লেফা কিফালিক ইয়া আবু বকর ইবনে কুফা মা ফি মুশকিল ইয়া রাসূলুল্লাহ আনা আহসানতা, আমি ভালো আছি। লা 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 লেশ মা ফি, তুমি কি বলছো? তুমি সুস্থ না? লা লা, একটা টান দিয়ে আবু বকরের বুকের মধ্যে নিয়ে, বুখারী তার সে টান দিয়ে নিয়ে কিতাবুল হিজরা দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বিশ্বনবী বলে, ইয়া আবু বকর ইবনে কুফা। হঠাৎ করে দেখে দেড় হাত বাইর করে দিছে একটা বিষাক্ত সাপ, এইভাবে ফনা তুইলা নবীর দিক চাইয়ে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, এখানে সুবহানাল্লাহ বলতে আপনি বুঝেন না কিছু? আবু বকরের টান দিয়েই নবী বুকের মধ্যে নেওয়ার সাথে দেখে 1.5 হাত লম্বা, এই কলা গাছের মোথার মতো মোটা। শুনবেন এই সাপের কোয়ালিটি? বলবো? আমার বাপের কথা না, সূরা হিজরাতের কথা। এই সাপটা 500 বছর আগে পাহাড়ে ঢুকছে। সে ছিল ঈসা নবী জামানার উম্মাত, জোরে কোন মারহাবা।